হ্যাঁ দাদা, আপনার সঙ্গে তো পরিচয় ঠিক মতো হয়নি আর কি। আমার নাম হচ্ছে সমরেশ বসু। বয়স ওই 50-এর কাছাকাছি হলো আর কি। আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী, মানে আমার প্রথম পক্ষের স্ত্রী গত হওয়ার পরে ওকে বিয়ে করেছি। আরে ওই চিতামুদি লেনটা আছে না, ওখানেই থাকি। হ্যাঁ ঠিক আছে দাদা, আবার পরে কথা হবে, এখন চলি। হ্যাঁ চল। আমিও আমার স্ত্রী দোলার পরিচয় তো পেয়েছেন। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের বয়সের বেশ তফাৎ, কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি। কেন জানেন? আসলে দোলার মা বাবা মারা যাবার পর আমাকে সে অভিভাবক হিসেবে বেছে নিয়েছে। আমিও তাকে যথেষ্ট ভালোবেসেছি। আমিও চেষ্টা করেছি যে ছোট ছোট শখ আহ্লাদগুলো তার পূর্ণ করবার। তথাকথিত স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়াঝাটি হয়, অশান্তি হয়, সেই রকম কিছু কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে ঘটেনি। সমাজের কাছে আমি তাকে স্ত্রী হিসেবে যে মর্যাদা দিয়েছি, তাতে সে ভীষণ খুশি। আর আমিও আমার একাকিত্ব জীবনের একজন সাথী পেয়ে পুলকিত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে বিবাহ হচ্ছে পুরুষ ও নারীর চূড়ান্ত জীবনব্যাপী সম্মিলন, যাতে তারা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ অর্জন করতে পারে। এটা দম্পতি হিসেবে দুই ব্যক্তির একটা ঐক্য, যা ধর্মীয় ও সামাজিকভাবে স্বীকৃত হয়, অর্থাৎ দুটি আত্মার আত্মিক মিলন। দোলা, দোলা, আরে কোথায় গেলে মাই ডিয়ার সুইট ডার্লিং? হ্যাঁ দোলা, এটার পরে আমাকে নুনটা দিয়ে দিতে হবে। মোটামুটি এগুলো সাজানো হয়ে গেছে, এবার নুনটা দিলেই হয়ে যাবে। ম্যাডাম, তোমার এই রোজ রোজ কি বলো তো, ছাড়ো। তোমাকে ছাড়বো বলে তো ধরিনি। শোনো, ইউটিউব দেখে রান্না করতে করতে তোমার পারফরমেন্স একদম খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে মাই ডিয়ার হাজবেন্ড, তোমার যে বেডি পারফরমেন্স এত খারাপ হয়ে যাচ্ছে, সেটার কি হবে? ব্যাপারটা কি জানো, তার জন্য তো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে, আমি তো সেটা করছি। আচ্ছা তুমি বলো, আগের থেকে উন্নতি হয়নি? ভালো লাগা কখন যে ভালোবাসা হয়ে গেল জানি না, প্রেম এসে কখন যে ছুঁয়ে গেল মনেরই আঙিনা জানি না। আমি এখন পুরো ফ্রি। এবার বলো তো, তুমি তখন রান্নাঘরে তুমি আমাকে ঠিক কি বলছিলে? শোনো, এই দোলা, বলো না। আমারও পড়ানো যা চায় তুমি তাই গো, আমারও পড়ানো যা চায়। তোমার ছাড়া আর এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পড়ানো যা চায়। তুমি তাই গো, আমারও পড়ানো যা চায়। আমি ভাবছিলাম কি জানো, যে আমরা যদি কোথাও বেড়াতে যাই, মানে হনিমুনে যাই, কেমন হয়? এই তো দারুণ খবর। এই শোনো না, আমাকে দার্জিলিং নিয়ে চলো, আমার ভীষণ প্রিয় জায়গা দার্জিলিং। যাবে দার্জিলিং? হ্যাঁ চলো চলো চলো। টিকিট কাটতে হবে তাই তো? হ্যাঁ তাড়াতাড়ি টিকিট কেটে নাও। কিন্তু এটা তো একটা সেলিব্রেট করবো, তার আগে তো এই ব্যাপারটাকে পুরোপুরি সেলিব্রেট করতে হবে, তাই না? যাওয়ার ব্যাপারটা মানে 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 ধরো ওই যে তুমি একসাথে যাবো,
করবো, এটা তো সেলিব্রেট করতেই হবে, তাই না? হ্যাঁ, কিন্তু মানে এই শোনো না, আমি এই শোনো, তোমার চাটা ধরো তো। আর শোনো, রোজ রোজ আমার এগুলো কিন্তু একদম ভালো লাগছে না। কি বলছো তুমি? কি বলছি, বাথরুমে গিয়ে কল খুলে রেখে চলে আসো। এমনকি নিজের টুথব্রাশটা পর্যন্ত জায়গায় রাখতে শেখোনি তুমি, আর এগুলো শেখো আর কবে শিখবে? ও, আর বাথরুমে গিয়ে দেখি সাবানটা মেখেছো, কিন্তু সাবান কেসের মধ্যে সাবানটা রাখোনি কেন? এই শোনো, এই বদ অভ্যাসগুলো কিন্তু তুমি চেঞ্জ করো। জানো তো, ওই তোমার কথাগুলো না যখন শুনছি ঠিক আমার মায়ের মতো লাগছে, জানো। ওকে, আই মাস্ট রেকটিফাই মাই সেলফ। এই শোনো না, আমি কিন্তু তোমাকে কথাগুলো না আঘাত দিয়ে বলতে চাই। আই এম সরি। আচ্ছা, আমার একটু বেরোতে হবে, আসি হ্যাঁ? এই তোরা, তুই কাঁদছো? এই, তুই কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কেন কাঁদছো তোমার? তুমি তো জানো আমি আমার বাবা মাকে ভীষণ ভালোবাসতাম। আমার বাবা মার কথা খুব মনে পড়ছে, জানো। এটা স্বাভাবিক, বলো। মা বাবার কথা তো, মা বাবার স্মৃতি একটু ভোলা যায় না, তাই না? আমি তো আছি। আচ্ছা, একটা কথা বলবো, তুমি আমাকে পেয়ে সত্যি খুশি তো? দূর পাগলি, তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি। আমি আমি সব কিছু পেয়েছি তোমাকে পেয়ে। সত্যি তো? একদম সত্যি। এই জানো, আমি কিন্তু টিকিট কেটে ফেলেছি। সত্যি? আচ্ছা শোনো, কি হয়েছে? আমাকে কিন্তু একটু কসমেটিক্স কিনতে হবে, আর একটা বড় ব্যাগ নিব, আর কিছু শীতের জামা কাপড়। ঠিক আছে, আর আমরা খুব মজা করব। মজা করবে? কিন্তু বাবু, আমি তো তোমাতেই মুজে আছি। এই যে মশাই, পরীক্ষা দিতে হবে কিন্তু। যথা আজ্ঞা দেবী। তুমি যদি অনুমতি দাও, একটা কথা বলতে পারি? কি কথা? বলবো? আচ্ছা, 2 বছর হলো আমাদের তো বিয়ে হয়েছে। হয়েছে। আমাদের হানিমুনও হয়েছে। হানিমুন হয়েছে। তাহলে এবার কি আমরা একটা বেবি নেওয়ার কথা ভাবতে পারি না বর্মশাই? বেবি? কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? সেটা কি করে সম্ভব? মানে? না মানে বুঝি, সেটা পেতে গেলে তো পরস্পরকে কাছাকাছি আসতে হবে, তাই না? কি হলো? হ্যাঁ বলো। ভালোবাসার সংজ্ঞা যদি কোনো স্বামী স্ত্রী বুঝতে পারে, তাহলে এই বিবাহিত জীবনে কোনো সমস্যা হয় না। ভালোবাসা কি জানেন?
ভালোবাসা হচ্ছে বন্ধুত্ব, পবিত্র প্রেম। আমার মতে বিবাহিত জীবনের ভালোবাসার স্থায়িত্ব লাভ করে অ্যাডজাস্টমেন্ট, স্যাক্রিফাইস, একে অপরের মন বোঝা, দায়িত্ব কর্তব্য পালন করা। তাহলেই ভালোবাসা সম্পূর্ণতা লাভ করে। এবং বলতে কোনো দ্বিধা নেই যে আমার এবং দোলার মধ্যে সেই গুণগুলো বর্তমান। তাই আমরা সুখী। বিশ্বাস করুন, আমরা প্রকৃত স্বামী স্ত্রী ভীষণ সুখী।